গল্পের নাম শেষ ট্রেন। রাত তখন 11:30। হাওড়া স্টেশনের শেষ ট্রেনটা ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে প্ল্যাটফর্ম। চারপাশটা ফাঁকা, যেন আর কেউ নেই। এই নির্জনতার মাঝেই হঠাৎ দৌড়ে এলো একটা ছায়াময় চেহারা। পরনে কালো কোট, মাথায় কালো টুপি, আর হাতে একটা ছেঁড়া চিঠি। লোকটার নাম রুদ্র। তিনি একজন প্রাইভেট ডিটেকটিভ। আজ রাতে তার কোনো খুনের কেস নেই। আজ সে এসেছে নিজের জীবনের সবচেয়ে অদ্ভুত তদন্তে। প্রথম কামরায় রুদ্র দেখে একজন লোক বসে আছে, চোখে কালো চশমা। কিন্তু আশ্চর্য বিষয়, গোটা কামরায় আলো নেই। রুদ্র সন্দেহজনক স্বরে লোকটিকে জিজ্ঞেস করে উঠলেন, এই ট্রেনে তো কম লোক কেন? আপনি এখানে একা? লোকটি রহস্যময় কণ্ঠে রুদ্রকে উত্তর দিল, সবাই আছে, কিন্তু কেউ থাকে না। তুমি সময়কে নিয়ে খেলতে চেয়েছিলে না? রুদ্র আশ্চর্যভাবে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? লোকটি উত্তর দিলেন, আমি সে যে সময়ের বাইরে বাস করে। দ্বিতীয় কামরায় বসে একটা ছোট মেয়ে, তার কোলে একটি পুরনো পুতুল। পুতুলটার একটা চোখ ফেটে গেছে। মিষ্টি অথচ খালি গলা করে পুতুলটা বলে উঠল, ট্রেনটা চলে সময়ের ভেতর, জানলা দিয়ে তাকিও না, তুমিও হারিয়ে যাবে। রুদ্র চিন্তিতভাবে তাকে বললেন। তুমি একা এসছো? মেয়েটি অলৌকিক স্বরে তাকে উত্তর দিল, আমি একা নই, যারা জানলায় তাকায় তারা আর থাকে না। রুদ্র জানলার দিকে তাকায়। সে দেখে জানলায় তার প্রতিচ্ছবি নেই, আছে এক বিকৃত অচেনা ছায়া। শেষ কামরায় একটি বয়স্ক ব্যক্তি বসে আছে, চুল একেবারে সাদা, তার চোখে ভয়ঙ্কর তেজ। বৃদ্ধটি কঠোর ও শান্ত স্বরে বলে উঠল, শেষে এসছো রুদ্র, তুমি ফিরে যেতে চাও? রুদ্র চমকে গিয়ে উত্তর দিল, এই ট্রেনটা কোথায় যাচ্ছে? বৃদ্ধ বলে উঠল, এই ট্রেনটা কোথাও যায় না। এই ট্রেনটা নিজেই একটা সময়। তোমরা যারা উত্তর খোঁজো তারা একদিন প্রশ্ন হয়ে যাও। ট্রেনটি থেমে যায়। রুদ্র দরজা খুলে নামে। চারপাশে কুয়াশা আর নিস্তব্ধতা। স্টেশনের নাম স্মৃতিলুপ্ত।